বুড়োর কথা। বন্ধুরা, সবাইরে বুড়োর কথায় স্বাগত। আমরা জানি যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি হিন্দু পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হইল শিব চতুর্দশী ব্রত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপাসনা ও পূজা করার রীতি। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিটি মহাশিবরাত্রি হিসাবে পালিত হয়। এই বছরের মহাশিবরাত্রির সময়সূচি কি জানো? মহাশিবরাত্রি কথাটির মানে শিবের মহারাত্রি। শিবপুরাণ মতে নিরাকার থেকে আকারে তাঁর অবতারের রাত্রে মহাশিবরাত্রি কওয়া হয়। বিশ্বাস করা হয় এই রাতে ভগবান শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের প্রতীক হিসাবে মহাজাগতিক তাণ্ডব নৃত্য পরিবেশন করেন। তিনি এই দিন শিবলিঙ্গরূপে প্রকাশ পান। তাই প্রতি বছর এই দিনটা শিবের 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে মহাশিবরাত্রি উৎসব হিসাবে পালিত হয়। আবার পৌরাণিক মতে ফাল্গুন মাসের এই চতুর্দশী তিথিতে গৃহত্যাগী মহাযোগী শ্মশানবাসী শিব মা পার্বতীরে বিবাহ কইরা গৃহজীবনে প্রবেশ করেন। তাই শিব ও শক্তির এই মিলনের রাত্রে মহাশিবরাত্রি হিসাবে ভক্তরা উদযাপন করে। অপরদিকে কালকূট কথা অনুযায়ী এই মহাশিবরাত্রির দিনই সমুদ্র মন্থনে উত্থিত ভয়ানক কালকূট বিষ থেকে বিশ্ব সংসারের রক্ষা করতে মহাদেব নিজ কণ্ঠে এই বিষ ধারণ করছিলেন। তাই তো তিনি নীলকণ্ঠ। ধর্মীয় বিশ্বাস, মহাশিবরাত্রির উপবাস, পূজা ও জলাভিষেক বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। তবে তপস্বীদের জন্য মহাশিবরাত্রি হইছে স্থিরতার রাত্রি, কারণ তাদের কাছে শিব হইছেন প্রথম গুরু, যার থেকে যোগবিজ্ঞানের উৎপত্তি। তাই এই মহাশিবরাত্রির দিনটা হিন্দু ধর্মে একটা শুভ দিন বইলা বিবেচিত। এই দিন শিবরে তুষ্ট করতে উপবাসরত অবস্থায় বিশুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে জল ঢালে ভক্তরা। তা 2025-এ মহাশিবরাত্রির সময়সূচি কী? শাস্ত্রানুসারে অবশ্যই কয়েকটা নিয়ম পালন কইরা মহাশিবরাত্রির উপবাস করা উচিত। ওই নিয়মগুলি কি? বন্ধুরা, তার আগে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করো। আজকের পর্বে প্রথম আলোচ্য বিষয় মহাশিবরাত্রিতে উপবাস ও পূজার নিয়ম। উপবাসের আগের দিন আতপ চালের ভাত সহযোগে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। শিবরাত্রির দিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠা স্নান কইরা হাতে চাল জল নিয়া উপবাসের সংকল্প নিতে হয়। মহাশিবরাত্রির উপবাস 2টা পদ্ধতিতে করা যায়। 1. নবরাত্রি ব্রত। এতে ফল, দুধ, বাদাম এবং নির্দিষ্ট সবজি খাইয়া শিবের পূজা করা। 2. নির্জলা ব্রত। এই কঠোর ব্রতে খাদ্য এবং জল উভয়ই বর্জিত। যেহেতু শিবের পূজা রাত্রিতে হয়, তাই সন্ধ্যায় পূজা করার আগে শরীর ও মনরে পবিত্র করতে আবার স্নান করা উচিত। এরপর 4 প্রহরে ভগবান শিবের 4টি বিশেষ অভিষেক করা হয়, যা তার আশীর্বাদ পাওয়ার সবচেয়ে সহজ উপায়। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত প্রতি 3 ঘন্টা অন্তর 4 প্রহরে শিবের অভিষেক করা হয়। তবে 4 প্রহরে পূজা করতে না পারলে কোনো শিব ভক্ত প্রথম প্রহরেই পূজা শেষ করতে পারেন। একটা মাটি বা তামার পাত্রে গঙ্গাজল, দুধ, ঘি, মধু, চিনি, দই, কর্পূর, অগরু, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল রাইখা শিবলিঙ্গে অর্পণ কইরা তারা শিব পূজা শেষ করতে পারে, কারণ ভোলানাথ তো একটা বেলপাতাতেই তুষ্ট। তবে যারা 4 প্রহরে পূজা করে তাদের জন্য প্রথম প্রহরের নিয়ম হইল পূর্ব বা উত্তর দিকে মুখ কইরা বইয়া শিবের ঈশান রূপের জন্য শিবলিঙ্গরে দুধ দিয়া অভিষেক করতে হয়। তখন ওম হ্রিম ঈশানায় নমঃ এই মন্ত্রটি জপ করা নিয়ম। দ্বিতীয় প্রহর শিবের অঘোর রূপের জন্য ওম হ্রিম অঘোরায় নমঃ জপ কইরা দই দিয়া অভিষেকের নিয়ম। তৃতীয় প্রহর শিবের বামদেব রূপের উদ্দেশ্যে ওম হ্রিম বাম দেবায় নমঃ জপ কইরা ঘি দিয়া অভিষেক। চতুর্থ প্রহর শিবের সদ্যজাত রূপের জন্য ওম হ্রিম সদ্যজাতায় নমঃ জপ কইরা মধু দিয়া শিবলিঙ্গের অভিষেক করার রীতি।
এইভাবে 4 প্রহরের পূজা সম্পন্ন হইলে পরদিন স্নান কইরা ফল জল খাইয়া উপবাস ভাঙতে লাগে। তবে অন্ন গ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করাইতে হয়। এইবার আসি মহাশিবরাত্রির সময়সূচি নিয়া। 26 ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 11টা 8 মিনিটে মহাশিব চতুর্দশী শুরু। শেষ হইব 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8টা 54 মিনিটে। 4 প্রহরের পূজার সময় 26/2/2025 প্রথম প্রহরের পূজা হইব সন্ধ্যা 6টা 19 থেকে 9টা 26 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজা 9টা 26 থেকে রাত 12টা 34 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজা রাত 12টা 34 থেকে 3টা 41 পর্যন্ত। চতুর্থ প্রহরের পূজা রাত 3টা 41 থেকে সকাল 6টা 48 পর্যন্ত। মহাশিবরাত্রির দিন শিবপুরাণ পাঠ করা উচিত। তাছাড়া মহামৃত্যুঞ্জয় বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা ভালো। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকের মতো বুড়ুর কথা এখানেই শেষ করতাছি।